প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একেবারে 2014 সালের প্রাথমিক পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিট রক্ষণাবেক্ষণ ও মূল্যায়নের দায়িত্বে থাকা এস বসু অ্যান্ড রায় কোম্পানির ডিরেক্টর কৌশিক মাঝিকে মঙ্গলবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে কৌশিক মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। কৌশিক মাঝি এস বসু অ্যান্ড রায় কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন। 2014 সালে প্রাথমিকের ক্ষেত্রে ওএমআর শিট রক্ষণাবেক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব ছিল এই সংস্থার। অভিযোগ ওঠে এই সংস্থায় কারচুপি করে যারা অকৃতকার্য ছিলেন তাদেরকে পাশ করিয়ে দেয়, তাদের চাকরির বন্দোবস্ত করে দিয়েছিল বলে অভিযোগ। পার্থ সেনকে জিজ্ঞাসাবাদের পর কৌশিক মাঝির নাম উঠে আসে জেরায়। পার্থ সেন এস বসু অ্যান্ড রায় কোম্পানির প্রোডাকশন ম্যানেজার ছিলেন, তিনিও এই মামলায় গ্রেপ্তার হয়েছেন। কৌশিক মাঝির গ্রেপ্তারের ফলে এই মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 5। এর আগে পার্থ সেন, এস বসু অ্যান্ড রায় কোম্পানির মালিক সুব্রত বসু, কোম্পানির অ্যাকাউন্টেন্টস ম্যানেজার দীপঙ্কর চৌধুরী এবং কোম্পানির কর্মচারী অনির্বাণ সরকারকে গ্রেপ্তার করা হয়েছিল। সিবিআই সূত্রে জানা গিয়েছে এই মামলায় আরও অনেকের নাম উঠে এসছে, তদন্ত চলছে। সিবিআই এর তৎপরতা একেবারে চক্ষু চড়ক গাছের মতো, তার কারণ একের পর এক বিভিন্ন তদন্ত চলছে এবং তদন্তের পর একের পর এক নাম। এবার একেবারে সেই অভিযুক্তের পরিমাণ গিয়ে দাঁড়ালো 5। মূলত কি বিষয় নিয়ে কথা চলছে? একেবারে এস বসু অ্যান্ড রায় কোম্পানির ডিরেক্টর কৌশিক মাঝিকে গ্রেপ্তার। গতকাল কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে আরও বেশি ডিটেলস আপনাদেরকে জানাবো। সরাসরি যে তথ্য উঠে আসছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো সরাসরি সিবিআই। 2014 সালে প্রাথমিক পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিট রক্ষণাবেক্ষণ ও মূল্যায়নের দায়িত্বে থাকা এই কোম্পানি অর্থাৎ এস বসু অ্যান্ড রায় কোম্পানির ডিরেক্টর কৌশিক মাঝিকে মঙ্গলবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। ঠিক কেন গ্রেপ্তার করা হলো তার কারণে জানা যাচ্ছে একেবারে তদন্তে অসহযোগিতার জন্যই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে বিশদে জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি অব্রদীপ, তোমার কাছে যা জানতে চাইবো, যা জানা যাচ্ছে একেবারে কৌশিক মাঝিকে গ্রেপ্তার করেছে সিবিআই, যা জানা যাচ্ছে একেবারে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে তার উপরে। তার থেকেও বড় কথা, একেবারে বিস্ফোরক তথ্য সামনে আসছে যে ওএমআর শিটে একেবারে যারা অকৃতকার্য তাদেরকে পাশ করিয়ে দেওয়া। এই কি তথ্য সামনে আসছে অব্রদীপ? সিবিআই আদালতে জানাচ্ছিল বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পেয়েছি যে এই এস বসু রয় অ্যান্ড কোম্পানির যে ইনভলভমেন্ট তারা কিন্তু পেয়েছে। এস বসু রয় অ্যান্ড কোম্পানির বিভিন্ন যারা পদাধিকারী রয়েছেন, যারা কর্মরত রয়েছেন, তাদেরকে ডেকে কিন্তু এক এক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সিবিআই এর তরফে নিজাম প্যালেসে। গত কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে আমরা আজকে যেটা দেখতে পেলাম যে মঙ্গলবার কৌশিক মাঝি নামক এই ব্যক্তিকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডাকা হয়েছিল। বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চলছিল, তারপরেই আমরা যেটা দেখতে পাই যে এই কৌশিক মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে আজকে। সিবিআই এর মূলত দাবি হচ্ছে সিবিআই এর হাতে এই ওএমআর শিট সংস্থার এস বসু রয় অ্যান্ড কোম্পানির কর্তা ছিলেন তিনি, তার নাম হচ্ছে কৌশিক মাঝি। এবং গত মাসে ওএমআর শিট সংস্থার যে এই 2 আধিকারিকের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছিলেন, তাদের মধ্যে এই কৌশিক মাঝির বাড়ি ছিল। কৌশিকের রাজনগরের বাড়ি সহ 6টি অফিস সহ 6টি জায়গায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এছাড়াও সেই সময় সল্টলেকের সৌরভ মুখোপাধ্যায়ের এক আধিকারিকের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সিবিআই সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, তাদের বাড়ি থেকে কম্পিউটার, হার্ড ডিস্ক সহ বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং তার পাশাপাশি এস বসু রয় অ্যান্ড কোম্পানি নিয়োগ প্রক্রিয়ায় উত্তরপত্র মূল্যায়ন এবং ওএমআর শিট প্রস্তুত করার দায়িত্বে ছিলেন। কৌশিক সেই সংস্থারই অন্যতম অংশীদার ছিলেন। নিয়োগ কাণ্ডে তদন্ত চলাকালীন সোমবার দুপুরেই এই সংস্থার এক কর্মী পার্থ সেনকে গ্রেপ্তার করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, এই পার্থই কিন্তু দুর্নীতির মূল চাবিকাঠি ছিলেন। সোমবার আলিপুর আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছিল ওএমআর শিটের মাধ্যমে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তাদের সরাসরি যুক্ত ছিলেন এই পার্থ। তিনি
অযোগ্য প্রার্থীদের চাকরির তালিকা তৈরি করতেন এবং পরে সেই তালিকা কিন্তু পর্ষদের অফিসে পৌঁছে যেত। তালিকায় নাম থাকা বেশ কয়েকজনেরও চাকরি হয়েছে বলে দাবি করেছিল সিবিআই। পাঠ্যকে সোমবার বিকেলে আলিপুর আদালতে হাজির করানো হয় এবং সেখানে তার সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন আলিপুর আদালতের বিচারক। এই কৌশিক মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে আজকে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং সিবিআই এর তরফে সিবিআই হেফাজতের দাবি জানানো হবে আদালতে, যেমনটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে। অঞ্জন, এ পার্থ সে পার্থ নয়, একেবারে পার্থর ভ্যারাইটিস দেখা যাচ্ছে এই দুর্নীতিকাণ্ডে। মূলত যা বললে তুমি, সরাসরি কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে শুরু করে আরও নানান নথি তথ্য একেবারে বাজেয়াপ্ত করেছে। কিছু জানা যাচ্ছে যে কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে ঠিক কী পাওয়া যাচ্ছে বা কী পাওয়া গিয়েছে, কেন বাজেয়াপ্ত করা হলো সেই কম্পিউটারের হার্ড ডিস্ক, কিছু জানা যাচ্ছে? দেখো, এই এস বসুরায় অ্যান্ড কোম্পানির নাম কিন্তু বহুদিন আগেই সামনে এসেছিল। যখন এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার যখন তদন্ত শুরু হয়েছিল, তোমার মনে থাকবে কুন্তল ঘোষকে প্রথম অ্যারেস্ট করা হয়েছিল এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। তখনই কিন্তু এস বসুরায় অ্যান্ড কোম্পানির নাম কিন্তু উঠে এসেছিল। সিবিআই কিন্তু তা আদালতে জানিয়েছিল। আদালতের থেকে বারবার ভৎসনার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। এই মাত্র 2-3 জনকে গ্রেপ্তার করা হচ্ছে, তারপরে দীর্ঘদিন তদন্ত চলছে। এই এস বসুরায় অ্যান্ড কোম্পানি আধিকারিকদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না। তারা যদি এই দুর্নীতির সঙ্গে ইনভলভ থাকে তাদেরকে গ্রেপ্তার করে তো জিজ্ঞাসাবাদ করার দরকার। সেই ভৎসনার মুখে কিন্তু পড়তে হয়েছিল সিবিআইকে। তারপরেই আমরা যেটা দেখতে পাই, তারপরে আরো বেশ কিছুদিন গড়িয়েছে, তারপরে সিবিআই একে একে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তার মধ্যে কিন্তু এই এস বসুরায় অ্যান্ড কোম্পানির 2 জনকে গ্রেপ্তার করা হলো। এই কিছুদিন আগেই গ্রেপ্তার করা হয়েছিল কৌশিককে, এবং আজকে গ্রেপ্তার করা হলো কৌশিককে, এবং কিছুদিন আগেই আরেকজনকেও গ্রেপ্তার করা হয়েছিল। এই মূলত 2 জনকে গ্রেপ্তার করা হলো এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আর কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, যেটা সিবিআই এর স্পেশাল আদালত বারবার সিবিআই এর কাছে জানতে চাইছে। এই যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা তো কারোর নির্দেশে এই দুর্নীতিগুলো করেছে, তাদের বড় মাথাগুলো কোথায় সেই তদন্তে কিন্তু চালাচ্ছে সিবিআই। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু বড় মাথার দিকে এগোতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অঞ্জন, একেবারে আরও একটা জিনিস যেটা তোমার কাছে জানতে চাইবো, আজ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নীলাদ্রিকে জেল হেফাজতের শেষে আজ তোলা হলো আলিপুরের সিবিআই এর স্পেশাল আদালতে। সেখান থেকে কি কিছু নথি পাওয়া যাচ্ছে? সেখান থেকে কোনো তথ্য কি সামনে আসছে? কুন্তলের দাবি কি, ঠিক কি কুন্তল দাবি করছেন? একদমই, কুন্তল ঘোষকে যখন জেল হেফাজতের মেয়াদ শেষে যখন আলিপুর আদালতে পেশ করা হচ্ছিল, তখন কিন্তু কুন্তল ঘোষ আবারও বিস্ফোরক দাবি করেছেন। কুন্তল ঘোষ আদালতে যাওয়ার সময় বলেন যে আমাদের জেলেই আমাদের কাটাতে হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের ট্রায়াল শুরু করা হয়নি। যে সমস্ত বেঈমানরা আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে তারা এখনো জেলের বাইরে রয়েছে, এখনো তারা ষড়যন্ত্র করে যাচ্ছে আমার বিরুদ্ধে। আমি নির্দোষ, আমার বিরুদ্ধে এখনো পর্যন্ত সিবিআই কোনো রকম তথ্য প্রমাণ কিন্তু আদালতে পেশ করতে পারেনি। অর্থাৎ একদিকে যেরকম আদালতে বিচারকের ভৎসনার মুখে পড়ছে সিবিআই, তেমন কিন্তু যারা অভিযুক্ত, যারা জেলে রয়েছেন, তারাও কিন্তু বলছেন কোন রকম তথ্য প্রমাণ তাদের বিরুদ্ধে উঠে আসতে পারেনি। এই সমস্ত তথ্য প্রমাণ সিবিআই এর কাছে যে তথ্য প্রমাণ রয়েছে আজকে আবারও আলিপুর আদালতে পেশ করা হবে এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে এই কৌশিক মাঝিকে, তাকেও কিন্তু একসঙ্গেই আজকে কুন্তল ঘোষদের সঙ্গেই কিন্তু আজকে আদালতে পেশ করা হবে। আর কিছুক্ষণের মধ্যে শুনানি পর্বে কি হয় সেদিকেই আমাদের নজর কিন্তু থাকবে। রঞ্জন, একেবারে ধন্যবাদ অবদীপ এই বিষয়ে জানানোর জন্য। যা জানালো আমাদের প্রতিনিধি, একেবারে বিস্ফোরক তথ্য সামনে আসছে বারবার করে। যতই যেন কুয়ো খুঁড়ছে ততই যেন আস্তে আস্তে নতুন কিছু আসছে, যেন কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে পড়ে। তার কারণ যা দেখা যাচ্ছে একের পর এক বিভিন্ন নাম একের পর এক এই তথ্যে উঠে আসছে। যা জানা যাচ্ছে একেবারে 5 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে নতুন নাম নতুনভাবে অ্যাড হলো কৌশিক মাঝি। তিনি কে ছিলেন? এই এস বসু অ্যান্ড রায় কোম্পানির ডিরেক্টর ছিলেন কৌশিক মাঝি। মূলত তার প্রতি যে অভিযোগ, সে কোনো রকমভাবে তদন্তে সহযোগিতা করছিল না, ঠিক সেই কারণেই সিবিআই তাকে অ্যারেস্ট করেছে। কিন্তু প্রশ্ন এখানে অনেক রকম। তার কারণ 2014 সালের যে নথি, সে নথি আজকে 2023, একেবারে 9 বছর পেরিয়ে গেছে। তাহলে কি আজ অবধি সেই তথ্য সত্যি সত্যি একই জায়গাতে রয়েছে, নাকি ডাইলুট করা হয়েছে, নাকি এখনো পর্যন্ত নথি সঠিক জায়গাতে থাকলেও সেখানে নতুন কোনো তথ্য সামনে আসে? সেই সব দিকে নজর থাকবে আমাদের। আপনাদের প্রতি মুহূর্তের এই তদন্তের যাবতীয় আপডেট দেবে ট্রাইব টিভি।
নিউজ।